ঊনকোটি জেলার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে জেলাভিত্তিক ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালিত হয়। অনুষ্ঠানে স্থানীয়দের উৎসাহ ও উপস্থিতি ছিল লক্ষণীয়। দেশের অন্যান্য প্রান্তের সাথে সঙ্গতি রেখে ঊনকোটি জেলা ভিত্তিক ৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই জেলা পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। পতাকা উত্তোলনের পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর বিধানসভার বিধায়ক বিরজিৎ সিনহা, পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর এবং মহকুমা শাসক বিপুল দাস সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টজনেরা। কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়, যা মূলত আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যকে দর্শকদের সামনে অত্যন্ত সুন্দরভাবে প্রতিফলিত করেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় কি বলছেন শুনবো বিস্তারিত। শৌচালয় নির্মাণ, বিদ্যুতের সংযোগ, পাশাপাশি ৬,০৪,০০০ পরিবারকে বিনামূল্যে রেশন প্রদান করা হচ্ছে। বর্তমান সরকার চা শ্রমিক প্রকল্পের মাধ্যমে চা শ্রমিক পরিবারকে দিয়েছে জমির পাট্টা, দিয়েছে পিজে রেশন কার্ড। যাদের মজুরি ছিল 2018 সালে 105 টাকা, আজ তাদের পায় 204 টাকা। এবার 2025 সেপ্টেম্বর অন্তোদয় দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যারা মানসিকভাবে দিব্যাঙ্গ তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় 2177 জনকে মানসিক দিব্যাঙ্গ ছেলে মেয়েদেরকে এই ভাতা স্যাংশন দেওয়া হয়েছে। এছাড়াও নতুন করে শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। অন্তোদয় পরিবারে কোনো সন্তানের জন্ম হলে তার জন্য 50,000 টাকা ব্যাংকে জমা করা হবে এবং সেই সন্তান 18 বছর পূর্ণ হলে সেই টাকা উঠে বিশেষ কোনো কাজে লাগাতে পারবে। বর্তমান সময় অন্তোদয় পরিবারের কন্যা যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে, বিয়ে দিতে পারছে না, তাদের জন্য 50,000 টাকা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় রাখা হয়েছে, তাদেরকে দেওয়া হবে। এছাড়া দরিদ্র অনাথ শিশুদের জন্য স্পন্সরশিপ ফস্টার কেয়ারের প্রকল্পের মাধ্যমে মোট 4,286 জন শিশুকে প্রতি মাসে 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। তারা 18 বছর বয়স পর্যন্ত সেই টাকা পাবে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা বিভাগ মহিলা শিশু পুষ্টি উন্নয়নে জনজাতি এলাকায় নাগরিকদের সেবা পৌঁছে দেওয়ার জন্য পিএম জন্মন প্রকল্পে 88টা, ধরতি আবা প্রকল্পে প্রায় 199টা নতুন অঙ্গনওয়াড়ি খোলার সিদ্ধান্ত নিয়েছে। কর্মজীবী নারীদের জন্য 10টি 100 শয্যা বিশিষ্ট হোস্টেল নির্মাণের কাজ হাতে নিয়েছে, যেখানে প্রায় 114 কোটি টাকা ব্যয় হবে। সেটা আমাদের কৈলাসহর একটা নির্মাণ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সকলের বিশ্বাস সকলের প্রচেষ্টা, এই নীতির আলোকে ত্রিপুরা সরকার মানুষের। মন্ত্রী টিঙ্কু রায় তার দীর্ঘ ভাষণে জানান যে কেন্দ্রীয় প্রকল্পে বর্তমানে রাজ্য বেশ কয়েকটি জাতীয় সড়ক সম্প্রসারণ হয়েছে এবং বেশ কয়েকটি প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে, যা যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। মন্ত্রী জানান 2018 থেকে 2025 সালের মধ্যে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের প্রায় 1500 কোটি টাকারও বেশি ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। অন্তোদয় দিবসের সিদ্ধান্ত অনুযায়ী মানসিকভাবে দিব্যাঙ্গদের মাসিক সামাজিক ভাতা 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে অন্তোদয় পরিবারের কন্যা সন্তান জন্মালে তার নামে ব্যাংকে 50,000 টাকা জমা রাখা হবে, যা 18 বছর পর তারা বিশেষ কাজে ব্যয় করতে পারবে। এছাড়া পিএম জনমন প্রকল্পের অধীনে জনজাতি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিশেষে মন্ত্রী টিঙ্কু রায় 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।